হরে কৃষ্ণ। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। পাদস্য পাদং বা শ্লোকধর্মে বা নিত্যং ধারয়তে যস্তু সমুখ্য অধিগচ্ছতি। যিনি গীতার পুরো একটি শ্লোক, অর্ধশ্লোক, একটি চরণ অথবা অর্ধচরণও প্রতিদিন পাঠপূর্বক ধারণ করেন, তিনি অন্তে মোক্ষপ্রাপ্ত হন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সর্বযোগিৎসর্ব মামকা পাণ্ডবাশ্চ সঞ্জয়। আজকের গীতা পাঠ নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য, ষষ্ঠ শ্লোক। যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তু উপধারয়। অনুবাদ: যেমন আকাশ হতে উৎপন্ন সর্বত্র বিচরণকারী মহাবায়ু সর্বদা আকাশেই অবস্থান করে, তেমনি আমার সংকল্প থেকে উৎপন্ন হওয়ায় সমস্ত ভূত আমাতেই অবস্থিত বলে জানবে। ভগবান বোঝাতে চেয়েছেন, বায়ু যেমন আকাশ থেকে উৎপন্ন হয়, আকাশেই স্থিত এবং আকাশেই লীন হয়ে যায়, ভগবানও সর্বাবস্থা এবং সর্বময়। যেমন বায়ুর উৎপত্তি, স্থিতি ও প্রলয় আকাশেই হয়, তার কখনো কোনো অবস্থাতে আকাশ থেকে আলাদা থাকা সম্ভব নয়। বায়ু সর্বদা আকাশেই অবস্থান করে এবং তা সত্ত্বেও আকাশের কিন্তু বায়ুর এবং তার আসা যাওয়ার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, সে সর্বদাই তার অতীত। তেমনি সমস্ত প্রাণীর উৎপত্তি, স্থিতি ও প্রলয় ভগবানের সংকল্পের ফলে হওয়ায় সমস্ত ভূত প্রাণীসমূহ সদা ভগবানেই অবস্থান করে। তবুও ভগবান সেই প্রাণীসমূহের সর্বতোভাবে অতীত এবং তিনি সর্বদাই সর্বপ্রকারের বিকার থেকে রয়েছেন। হরে কৃষ্ণ।